আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি টিটিএনকে। টিটিএন নিউজ করার পর থেকে কাজ শুরু হয়েছে। টিটিএনে সংবাদ প্রচারের পর চকরিয়া পাবলিক লাইব্রেরির সংস্কার কাজ শুরু হয়েছে। 28 জুন চকরিয়া পাবলিক লাইব্রেরি 2 বছর ধরে বন্ধ রয়েছে। এই শিরোনামে টিটিএন একটি সংবাদ প্রচারের পর অবশেষে উপজেলা প্রশাসনের টনক লড়েছে। সংস্কার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার থেকে এই সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাবলিক লাইব্রেরির যে প্রধান গেট সেটি স্থাপনের কাজ চলছে এবং তার পাশে রাখা হয়েছে কনকর সহ নানা স্থাপনা। আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই, আবারও পাবলিক লাইব্রেরির কাজ শুরু করায় তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া জানতে চাইব। চকরিয়া পাবলিক লাইব্রেরি চকরিয়া এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আমরা টিটিএনে একটা সংবাদ দেখেছিলাম, এটা নতুনভাবে আবার উদ্বোধন করার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ আরম্ভ করছে প্রশাসন এবং আমরা সর্বস্তরের উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি টিটিএনকে, কারণ টিটিএন সংবাদ প্রচারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি চকরিয়া উপজেলা যে পাবলিক লাইব্রেরি এটির সংস্কার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে পারি পাবলিক লাইব্রেরি একটা হচ্ছে সমাজের সম্পদ। পাবলিক লাইব্রেরি ইজ অ্যান ভ্যালুয়েবল অ্যাসেট ফর দ্য সোসাইটি। অ্যান্ড এই পাবলিক লাইব্রেরিটা হওয়ার মাধ্যমে আমাদের দেশে এবং সমাজে আমি মনে করি 3 ধরনের উপকার হবে। প্রথমত হবে আমাদের প্রমোটিং এডুকেশন, শিক্ষার প্রসার ঘটবে, এবং বলতে পারি প্রিজার্ভিং কালচার অর্থাৎ সংস্কৃতি সংরক্ষণ হবে, এবং বলতে পারি স্প্রেডিং নলেজ, জ্ঞানের প্রসার হবে, এবং ওভারঅল ইট উইল হেল্প to develop the society actually, and for it's very important for our country. টিটিএন কক্সবাজার জেলাতে যেইভাবে নিউজ করতেছে এটা আসলে অনেক ইফেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি চকরিয়াতে পাবলিক লাইব্রেরি যেটা আছে সেখানে টিটিএন নিউজ করার পর থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে এখানে যে একটা পাবলিক লাইব্রেরি আছে এখানে কোনো কার্যক্রম আমরা দেখতাম না। তো এটা আসলে অনেক প্রশংসার দাবিদার। এতে করে মানুষ বই পাঠের প্রতি আরো উৎসাহিত হবে এবং বিভিন্ন এখানে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে। উপজেলাতে তারা সদস্য হতে পারলে তাদের জন্য অনেক উপকার হয়। পাবলিক লাইব্রেরি যাওয়ার রাস্তাটা একটু উঁচা হবে আর কি, রাস্তাটা উঁচা হবে, গেটটা হবে, ভিতরে বিদ্যুতের লাইন চালু করে তারপরে আমরা চালু করবো। মাস 2 সময় লাগবে, তার মধ্যে যদি আমরা পারি ভিতরে চালু করে উপযোগী করার, সেটা আমরা চেষ্টা করছি। আবারও গণগ্রন্থাগার চালুর উদ্যোগ নেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। চকরিয়া থেকে সাইফুল ইসলাম সাইদ, টিটিএন।